সুমিস ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো অনেক দিন ব্লগ ছাড়া হয় না সময়ের অভাবে। যাই হোক, তো আজকে শুরু করছি সকাল থেকে। দেখো, আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, একটা ভাইয়ের কাছে এই মাছগুলো পাঠিয়েছে। আমাদের সাপ্তাহিক বাজারে করে মাছটা অন্তত, তো আমাদের দুজনের জন্য ইনাফ মাছ। দেখো কত একটা, এটা কী মাছ? পাবদা মাছ। হ্যাঁ, অনেকটা বড় পাবদা মাছ এনেছে, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না। আর এনেছে একটা বড় একটা কাতলা মাছের পেটি আর রিঠা মাছ অতটা পছন্দ হয় না, তবু তোমাদের দাদাভাই খায় সেজন্য এনেছে। আর কাতলা মাছের আঁশগুলো দেখো কত বড়। মাছের আঁশগুলোকে এক একটা পয়সা লাগছিল, পয়সার সমান লাগছিল। আমি দিদাকে বলছিলাম যে আঁশগুলো ছাড়িয়ে যদি পয়সা হতো তাহলে নিয়ে নিতাম। যাই হোক, চলো মাছগুলোকে ছাড়িয়ে নিই। তো দিদাকে বললাম একটা কচু পাতা নিয়ে আসতে, যার উপরে মাছটা কাটা হবে। তো মাছ আজকে আমি নিজেই কাটবো। দিদাকে বললাম তুমি একটু ক্যামেরা করে দাও, আমি মাছটা কাটি। নিয়ে পরে বসেছি। প্রথমে হচ্ছে কাতলা মাছটা, তো কীভাবে কি করব, কাটবো কিছু বুঝতে পারছি না। তো দিদাকে বারবার জিজ্ঞাসা করছি কীভাবে কাটবো, কোনভাবে কাটবো। তো বলছে একটুখানি লম্বা করে কেটে মাঝখান দিয়ে ফাল দিয়ে দে, তাই বলছে। মাছ কাটার অত পটু আমি না, তবু শখে মাছ যেহেতু খাই, ভালো লাগে মাছটা আমার, তো সেই শখে আমি মাছটা কাটি। তো এবার বসে হচ্ছি পাবদাটা নিয়ে। তো পাবদা বলছে প্রথমে শুটগুলো কাটতে, বলছে দাড়িগুলো কাট। তো সেটাই প্রথমে কাটছিলাম। তো দিদা ক্যামেরা করছে, তো অতটা ভালো করতে পারিনি ভিডিওটা। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো মাছটা কেটে নিই। এই মাছের যে, এই পাবদা মাছের যে ঠোঁটে যে দাঁতগুলো ছিল হাতে লেগেছে, খুব ছোট ছোট দাঁত। তো যাই হোক, মাছটা কেটে নিই চলো। তো মাছ কাটা ধোয়া কমপ্লিট, তো রান্নার জায়গা চলে এসেছি। এই দেখো, এক বাটিতে রেখে হচ্ছে পাবদা মাছ আর কাতলা, আর এক বাটিতে হচ্ছে রিঠা মাছ। রিঠা মাছ পছন্দ হয় না আমার, যাই হোক। তো আজকে করব হচ্ছে কাতলা মাছ দিয়ে তরকারি। তো 2 পিস হচ্ছে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর পাবদা মাছের যে ডিম হয়েছে সেটাও নিয়ে নিয়েছি। তো প্রথমে নুন দিলাম আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখতে হবে। দুজন মানুষ 2 পিস মাছ। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, কিন্তু দুপুরবেলা আসে খেতে, তো ওর জন্য করতে হচ্ছে। মাছের ডিমটা সত্যি আমার মাছও খেতে ভালো লাগে, মাছের ডিমও খেতে ভালো লাগে। চলো ভেজে নিই। তেলটা একটু বেশি করে দিচ্ছি। মাছগুলোকে কত সুন্দর লাগছে নুন হলুদ মাখানোর পরে, তাই না? এই ভিডিওটি বৃষ্টির সময় হচ্ছে, মানে এডিট করতে বসেছি কিন্তু ভয়েস দিতে পারিনি, এত বৃষ্টির আওয়াজ হচ্ছিল। তো এখন দিচ্ছি। এই মাছটা তো পুরো মনে হচ্ছে কাটলেটের, মানে কাটলেটের মতো। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ডিমটা ভেজে নিই। এটা শুধু আমিই খাবো, ওই জন্য একটা করেছি। এবার এই মাছটা করবো হচ্ছে লতি দিয়ে, কচুর লতি দিয়ে। এই যে কচুর লতি আর লাল শাক আমি সকালবেলা কেটে রেখেছিলাম। লতি তো হট করে, মানে মন করলে তো রান্না করা যায় না, ওগুলো আঁশ ছাড়াতে হয়। তো সকালে পড়াতে যাওয়ার আগে আমি এগুলো পরিষ্কার করে রেখেছিলাম। এই পরিষ্কার করাতে আমার কাজটা একটু কম হলো, মানে হেল্প হলো একটু। যাই হোক, প্রথমে হচ্ছে ওই নুন আর একটু হলুদ দিয়ে লতিগুলোকে ভেজে নেব। আমি এইভাবেই লতি রান্না করি। তোমরা কে কীভাবে করো লতি রান্না, তো সেটা আমাকে বলো কমেন্টে। ভালোভাবে লতিকে ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে নিই। লতি এমনিতে টেলে, তো বেশি ভাজার প্রয়োজন নেই। এবার জল দিয়ে দিলাম। এবার কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখেছিলাম, তরকারিতেই দেবো। তো তরকারিতে আমার একটু টমেটো না হলে হয় না, তো সেটা আমি দিতেই হবে, তো টমেটো দিয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা তরকারিতে টমেটো দিতেই হয়, ভালো লাগে। এবার জলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার লতিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে নেব, শুকনো লঙ্কা, রাঁধুনি আর থেতো করা রসুন, এটা দিয়ে ফোড়ন দেবো, সোমবারা দেবো।
রসুনের সাথে হচ্ছে রাঁধুনিটা ভালো যায়। তো দেখো আমার সম্বরা দেওয়া হয়ে গেছে। এবার শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা গরম মশলা স্কিপ করতে পারো। তো চলো আমার রান্না কমপ্লিট। এবার শাক ভাজিটা করে নিই। রাঁধুনি দিলাম, থেতো করা রসুন, এটা শাক ভাজার হচ্ছে ফোড়নটা হবে। শাকগুলো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। লং ভিডিওতে ভয়েস দিতে ভীষণ কষ্ট হয় আমার, ওই জন্য কথাগুলো বেঁধে বেঁধে যায়। এবার একটু নুন দিয়ে নিচ্ছি। অল্প শাকই করেছিলাম, শাক ভাজা অত পছন্দ হয় না, তো তোমাদের দাদাভাইয়ের জন্য করছি, সামান্য করছি। এবার কুচি করা লঙ্কাগুলো দিয়ে দেবো, কুচি না মানে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু ঝাল হলে ভালো হয়, তো তার জন্য একটু বেশি দিয়েছি লঙ্কাটা। একটু হলুদ দিই, বাঙালির তো একটু হলুদ না হলে মানে হলুদ না দিলে ভালো লাগে না, তো তার জন্য দিয়েছি। এর কোনো প্রয়োজন ছিল না, তবুও দিলাম। প্রথমে ভেবেছি রসুন দেওয়ার পরে হচ্ছে বাদাম দেবো, তো বাদাম ছিল না বলে রসুনটাই দিয়েছি। তো হয়ে গেছে আমার শাক ভাজা। তো চলো দুপুরে কি রান্না করলাম দেখাই। ভাত করেছি এখানে, শাক ভাজা, আর হচ্ছে কচু লতি দিয়ে কাতলা মাছ। তো কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই দেখো রান্না করার পরে দেখি মেঘ করেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো।